হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মধু। কেমন আছো তোমরা সবাই? এটা ছিল দীঘার পার্ট 3। দীঘাতে আমরা সেকেন্ড দিন যেদিনকে ছিলাম, দীঘার সেকেন্ড দিনকে সন্ধেবেলায় আমরা গিয়েছিলাম দীঘাতে যে জগন্নাথ মন্দির হয়েছে সেই মন্দিরেতে ঘুরতে। সবাই মিলে গিয়েছিলাম, আমরা যারা গিয়েছিলাম সবাই মিলে, দিদি, পাপারা, পুচু, তারপরে মা, বাপি আর আমি সবাই মিলে প্রথমে আমরা হোটেল থেকে বেরিয়ে, ওখান থেকে বেশি ডিস্টেন্স না, ওখান থেকে একটুখানি টোটোয় করে এসে সামনে। আর আমাদের যেহেতু আসতে একটুখানি লেট হয়ে গেছিলো, মানে সন্ধ্যের দিকে হয়ে গেছিলো, আর সেদিনকে বললো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। দেখলাম ভিতরে তো অনেক লোকজন আছে, তো এইদিকে বাপ্পাদা তাড়া দিচ্ছে, চলো চলো তাড়াতাড়ি, না হলে হয়তো জগন্নাথের মেন মন্দিরটা বন্ধ হয়ে যেতে পারে। তো সে কারণের জন্য আমরা তাড়াহুড়ো করে ছুটে ছুটে সবাই মিলে যাচ্ছিলাম। ওই জন্য ভিডিওটা ভালোভাবে সেরকমভাবে করে উঠতে পারিনি। এখানেতে হচ্ছে কোনো সেরকম বারণ কিছু নেই, শুধু জাস্ট জুতোটা এক জায়গায় জমা দিতে হয়, দিয়ে তারপরে যেরকম পুরীর মন্দিরে অনেক কিছু রুলস আছে ড্রেসের, তারপরে হচ্ছে ফোন, ব্যাগ, এসব কিছু অ্যালাউ নেই। এখানেতে সব কিছু অ্যালাউ আছে। তো যে কারণে আমি ফোন নিয়ে গিয়েছিলাম, তো ফোন নিয়ে জন্য ভিডিও করছিলাম। এটা ছিল হচ্ছে যে মন্দিরে ঢোকার হচ্ছে মেন পথটা, ওইটা দিয়ে ঢুকে এদিকে সাইডে একটা হচ্ছে সব ছোটোখাটো সব মন্দির ছিল অনেক কিছুই। আর ওখানেতে মেন ছিল জগন্নাথের এই যে মন্দিরটা, এখানেই আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানে ভিতরেতে সেরকমভাবে তাড়াতাড়ি করে খুব একটা ভিডিও করে উঠতে পারিনি, একটু ছোট্ট মতো ক্লিপ নিয়েছিলাম। আর এইদিকে বাইরে বেরিয়ে এদিকে অনেকক্ষণ ঘুরছিলাম, এই যে এত সব মন্দির ছিল। পিছন দিকে বড় বাবার মন্দির, শিব মন্দির, তারপরে আরও অনেক কিছু মন্দির ছিল, সেই সবগুলোও আমরা একটুখানি ঘুরে নিচ্ছিলাম। আর এখানে ছিল এটা রান্নাশালা, এখানেতে রান্না হয়, মানে ভোগ প্রসাদের জন্য যেইগুলো হয়, তো সেইগুলোই। এই ছিল দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দিরটাও খুবই ভালো লেগেছে। এখানেও হচ্ছে একটা ভোলে বাবার মূর্তি দেখেছিলাম, তো সেখানে দাঁড়িয়েও আমরা কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। এখানে মন্দিরটাও খুব সুন্দর, পুরীতে একটা আলাদা ভাইবস লাগে, আর এখানে আর একটা অন্যরকম। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। আমি প্রথমবার গেলাম দীঘাতে জগন্নাথ মন্দিরে, আমার তো ভালোই লেগেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি গিয়েছিলাম সমুদ্রের পাড়েতে। সমুদ্রেতে সন্ধ্যাবেলা প্রত্যেক দিনই জোয়ার থাকে, তো সেখানে একটু বসেছিলাম। আর এই যে সমুদ্রের জল এসে পাথরে ধাক্কা দিচ্ছিল, খুবই দারুণ লাগছিল। অন্ধকার ছিল যেহেতু, ওই জন্য ভিডিওটা হয়তো অতটা ভালো আসে না। সমুদ্রের পাড়েতে সন্ধ্যাবেলা বেশ কিছুক্ষণ বসেছিলাম, খুবই ভালো লাগছিলো। দিদি বাপ্পাদা একটু এগিয়ে গিয়ে পাথরে বসেছিল, আর মা বাপিকে নিয়ে আমি এদিকটাতে বসেছিলাম। আর পুচুকে একটা বাবলস কিনে দিয়েছিলাম, তো সেটা পুচু ওড়াচ্ছিল। আর সমুদ্রের ওপরে চাঁদটাকে দেখতে খুব সুন্দর লাগছিলো। ফোনেতে যতটা না লাগছে, সামনে দেখতে তো আমার দারুণ লাগছিলো, খুবই সুন্দর লাগছিল। মানে সমুদ্রের ওপরেতে চাঁদটা, আর নিচেতে আবার সমুদ্রেতে ওর একটা রিফ্লেক্সমেন্ট পড়ে। রুম ছাড়ছি, আমাদের ব্যাগ গুছানো কমপ্লিট। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, তোমার আরেকটা ব্যাগ ওর পিছনে আছে, আর ওখানে দোলনা আছে, আর ওদের ঘরে ওদের ব্যাগ আছে, সব বার হবে এবার। মা বাবি দুজনেই রেডি। রুম থেকে তো বেরোলাম ভালো, ওখান থেকে বেরিয়ে আমরা তারপরে স্টেশনের দিকে আসি। এবার স্টেশনের দিকে এসে ভাই সাহেব এত পরিমাণে ভিড়, ট্রেনের হচ্ছে কি বলবো, এইটা ছিল ট্রেনের টিকিটের লাইন, বেঁকে পুরো বাইরে পর্যন্ত চলে এসছে, এত ভিড় লাইনেতে। তো যাই হোক, মেয়েদের লাইনটা কম ছিল, সেদিকে দাঁড়িয়ে আমি আবার টিকিটটা কাটি। টিকিটটা কেটে নিয়ে তারপরে এদিকে স্টেশনেতে এসে বসি, দেখি অনেক লেটে ট্রেন আছে, একটা এক্সপ্রেস বেরিয়ে গেছে, তারপরে এমনি লোকাল ট্রেন আছে একটু পরে। প্রচুর গোপালের ব্যাগ পুজো এখানেতে দিয়ে চলে গেছে। তারপর আমরা স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম, বসে ওখানে একটু টুকটাক হচ্ছে খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। আর এই যে দীঘা স্টেশন। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আজকের জন্য এই পর্যন্ত, আর যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণ আমার আগের ভিডিওগুলো দেখতে থেকো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।